بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف خلق الله أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها ودينا وإيمانا يا رب العالمين. আমরা যেই হাদিসের কিতাবটি পড়ছি সেটা হচ্ছে আল মিনহাজ বিন মিরাথ নবুওয়া, অনেক প্রসিদ্ধ একটি কিতাব শেখ আহমদ সৈয়দ হাফিজহুল্লাহ। তো এই কিতাবটা হচ্ছে আমাদের বর্তমানের মানে মুসলমানদের প্রয়োজনীয় যে বিষয়গুলো, মুসলমানদের প্রতিটা যুগে যুগে, প্রতিটা শতকে, প্রতিটা যুগে, প্রতিটা শতাব্দীতে মুসলমানদের বিভিন্ন রোগ দেখা দেয়। তো প্রত্যেকটা যুগের ওলামা একরাম সেই রোগটাকে ট্রিটমেন্টের জন্য বিভিন্ন কিছু লিখে থাকেন। তো আমাদের এই কিতাবটা হচ্ছে বর্তমান সময় আমাদের সমাজে যেই রোগগুলো আছে, তো এই রোগগুলোর যে ট্রিটমেন্টটা কোরআন হাদিসে আছে সেইটা এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো আমরা পড়লেই বুঝতে পারবো। আমরা প্রথম অধ্যায়টা আলহামদুলিল্লাহ এর আগে পড়ছি, তো প্রথম অধ্যায় নিয়ে আমি আর আলোচনা করব না। দ্বিতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায় আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের আছে, আমরা দেখে নেব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আল তালাক্কিল কোরআন আলা মিনহাজি নবুওয়া। কোরআন, আমাদের কোরআন শেখা হবে মিনহা আলা মিনহাজি নবুওয়া, নববী পদ্ধতিতে, নববী মানহাজে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবাদেরকে কোরআন শিখাতেন আমরাও সেইভাবে কোরআন শিখব। এটা হচ্ছে আমাদের মূল মানে অধ্যায়ের মূল কথা। তো এখানে আমরা অনেক কিছুই পড়ছি, এই আলোচনাগুলো অধ্যায়ের কিছু আলহামদুলিল্লাহ আগে ক্লাসগুলোতে হয়েছে। এখন আমি একটা 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 হাদিস এর আগের ক্লাসের একটা হাদিস বলি। সেটা হচ্ছে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছেন যে আমরা রাসূল কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরা। হযরত জুনদুব বলছে যে আমরা যখন রাসূলের কাছে ছিলাম, রাসূলের সাথে ছিলাম, তখন আমরা ছোট ছিলাম। ফিতয়ানুন হাযাবিরা, আমরা তখন অনেক ছোট ছিলাম। তো তখন রাসূল আমাদেরকে কি শিখিয়েছে? বলছে ফাতাআল্লামনা আল ঈমান, আমরা তখন সবার আগে ঈমানকে শিখেছি। ফাতাআল্লামনা আল ঈমান قبل أن نتعلم القرآن। فتعلمنا الإيمان, আমরা আগে ঈমান শিখেছি কোরআন শেখার আগে। কোরআন শেখার আগে আমরা কি শিখেছি? ঈমান শিখেছি। ফাতাআল্লামনা ঈমান ثم تعلمنا القرآن, এরপর আমরা কোরআন শিখেছি। এবং ফাজদাদনা বিহি ঈমানা, আগে যেহেতু ঈমান শিখেছি তারপরে কোরআন শিখেছি, এজন্য আমাদের কোরআন পড়ার কারণে ঈমান বেড়ে গেছে। তাহলে এখন আমাদের সমাজের কথা চিন্তা করেন, যেখানে আমরা ঈমানকে পরে শিখি, কোরআনকে আগে শিখি। এর আগের হাদিসেই আব্দুল্লাহ ইবনে ওমর তার সময়ের একটা কথা আফসোস করে, আব্দুল্লাহ ইবনে ওমর একজন সাহাবী, তো উনি বলছে যে আমাদের সময় আমরা কোরআন বুঝে বুঝে পড়তাম। এরপরে বলতেছে যে এখন আমরা এমন লোককে দেখি যে কোরআন পড়ে এমন গতিতে যে সে কোরআনের কোনো অর্থ খেয়াল করে না, কোনো মানে কোরআন থেকে কোনো উপদেশ গ্রহণ করে না। তো কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম কোরআনের উপদেশ গ্রহণ করার জন্য। একজন মানুষ কোরআন পড়তে পারে, একজন মানুষ কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে পারে, পড়তে পারে, হাফেজ হইতে পারে, কিন্তু সে মুসলিম নাও হইতে পারে। চিন্তা করেন, সে মুসলিম নাও হইতে পারে। কিন্তু একজন মানুষ হয়তো কোরআন পড়তে পারে না, কিন্তু সে আল্লাহর প্রিয় ব্যক্তি হতে পারে। মানে কোরআন পড়তে পারে না বলতে সেইভাবে পারে না, বাকি মানে সে মুসলিম হইতে পারে, অন্তত অনেক সময় ভালো মুসলিম হইতে পারে। তার মানে এই না যে কোরআন মুখস্থ করা যাবে না, সেটা উদ্দেশ্য না। বাকি বোঝানোর উদ্দেশ্য যে মানে আমাদের মুখস্থ যেরকম গুরুত্বপূর্ণ, দেখা যাচ্ছে তার মতো কিংবা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনের উপদেশ, কোরআন যে আদেশ নিষেধ করেছে সেটাকে গ্রহণ করা। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি আফসোস করে বলছিলেন যে তোমাদের এখন সময় এমন সময় চলে আসছে যে সময় তোমরা মানে আমাদের সময় আমরা কোরআন ঈমান আগে শিখতাম, দ্বীনকে আগে শিখতাম, আকীদা আগে শিখতাম। আর তোমাদের সময় এখন তোমরা কোরআন শেখো, কোরআন মুখস্থ করো, কিন্তু তোমরা জানো না যে এটার আদেশ কি উপদেশ কি। তো এই জন্য আমাদের সমাজে একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে যে বাচ্চাদের যে শিক্ষাটা, বাচ্চাদের যে দিন শিক্ষা, এখানে অনেক বড় একটা পরিবর্তন, মানে একটা সংস্কার প্রয়োজন। সংস্কারটা কেমন? সংস্কারটা হচ্ছে বাচ্চাদেরকে ছোটোকাল থেকেই তাদের দিনকে জানানো। আমাদের যে নুরানি মাদ্রাসাগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাকি মানে এই নুরানি মাদ্রাসাতেও কিন্তু এখনও ধর্মীয় বিষয়ে অনেক দুর্বলতা রয়ে গিয়েছে। ধর্মীয় বিষয়ে দেখা যাচ্ছে যে তারা হাদিস জানে, হাদিসের অর্থ বলতে পারবে, যেমন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, এটা অর্থ তারা বলতে পারবে যে তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে, এই ধরনের কথা তারা বলতে পারবে। কিন্তু আমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আচ্ছা এই কথাটার অর্থ কী, এই যে বাংলাটা যে মুখস্থ করলাম তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে, এই যে এই কথাটা, এটার মানে কি?
এটার মানে কি? এটার মানে সে বলতে পারবে না। অথচ এই হাদিসটা কতটা গুরুত্বপূর্ণ, যেটাকে বোঝানো যায় যে তোমার ইমানকে ফ্রেশ করতে হবে, খাঁটি করতে হবে। অর্থাৎ কোনো কুফরি, কোনো বেদাত, কোনো ফিস্ক এই অন্তরের মধ্যে রাখা যাবে না। অন্তরকে ফ্রেশ ইমানের একটা পাত্র বানাতে হবে। তাহলে কী হবে? ইয়েকফিকাল আমালুল কালিল, অল্প আমলই তখন যথেষ্ট হয়ে যাবে। অল্প আমলই আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে, অল্প আমলই তখন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে প্রিয় করতে পারে। তো এই জন্য মানে আমাদের যে সংস্কারটা প্রয়োজন সেটা হচ্ছে যে তাদেরকে শুধুই মুখস্থ বিদ্যা দিলে হবে না, তাদের ব্রেইনেরও বিকাশ, তাদের চিন্তার বিকাশ ঘটাতে হবে। তাদেরকে সেভাবে দিনের উপর বড় করতে গেলে দিনের মানে শুধু আমাদের সমাজে একটা রোগ যেটা শুধু মুখস্থের উপরে ডিপেন্ড করে না, এটা করা যাবে না। আমাদের এখানে হয়তো অনেকে আছেন যাদের সন্তান আছে, আর অনেকে আছেন যারা মাদ্রাসায় পড়াবেন, বিভিন্ন ধরনের অনেকে শুনছেন। তো অনেক যারা অভিভাবক আছেন তারা এই বিষয়টা খেয়াল করবেন, যারা শিক্ষক আছেন তাদেরকেও খেয়াল করতে হবে যে আমি যেই ক্লাসেই পড়াই না কেন, আমি যাদেরকেই পড়াই না কেন, শুধু যেন বিশেষ করে বাচ্চাদেরকে যারা পড়ায় শুধু মুখস্থ ফোকাস দেওয়া যাবে না। বিশেষ করে ইসলামী সাবজেক্টগুলো আমরা মাখরাজ মুখস্থ করাই, আমরা মাসালা মাসাইল মুখস্থ করাই, আমরা হাদিস মুখস্থ করাই, আমরা সোরা মুখস্থ করাই। অথচ সেই এত কিছু মুখস্থের মধ্যে সে একটা জিনিসও সে মানে চিন্তা করতে শেখে না। তাহলে এটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মানে বড় একটা দুর্বলতা, যেটা সংস্কার প্রয়োজন। আরও একটি বিষয় মানে ইমানের সাথে যেটা কানেক্টেড সেটা হচ্ছে বাচ্চাদেরকে বিভিন্ন গল্প শোনানো, বিভিন্ন দিনই ঘটনা শোনানো। তো এই জিনিসটা বাচ্চাদের ব্রেইনকে খোলে। তো এই বিষয়গুলো আমরা করবো। এই জন্য মানে একটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে ফরজ এলেম হচ্ছে সেই এলেম যে এলেমটা তাকে ফরজ আমল করতে সহযোগিতা করবে, প্লাস তাকে সকল ভ্রান্তি থেকে মুক্তি দেবে এবং সকল ভ্রান্তি, সকল মুখালাফাত, সকল হারাম থেকে বাঁচাবে। যেমন হযরত ওমরের সময় যারা ব্যবসা করতো তাদের জন্য এটা আবশ্যক ছিল যে তারা বেচা কিনার যে মাসালা মাসাইলগুলো আছে এগুলো তারা জানবে। এটা তাদের জন্য ফরজ ছিল, এটা তাদের জন্য ওয়াজিব ছিল, আবশ্যক ছিল। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা যদি মনে করি যে নুরানি শিক্ষা দিলেই তাকে আমরা ফরজ এলেমটা দিয়ে ফেললাম, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে এটা এনাফ হচ্ছে না তাদের জন্য। আমাদের এই শিক্ষা ব্যবস্থার কমতিটা মানে কেন তৈরি হয়েছে? কারণ হচ্ছে যে যুগ চেঞ্জ হয়েছে, সমাজ চেঞ্জ হয়েছে, সমাজের রোগ বেড়েছে, রোগের ধরন বেড়েছে। এই সমাজে দেখা যাচ্ছে মানে অনেক ধরনের রোগ, নতুন ধরনের রোগ তৈরি হয়েছে, যেই রোগগুলো মোকাবেলা করার মতন সিলেবাস এখনও তৈরি হয়নি, কারণ আমরা আগের ওষুধ খাচ্ছি। তো আগের ওষুধ প্রয়োজন, তার সাথে আরও কি বাড়াতে হবে কিছু, যেই বিষয়গুলো বাড়ালে আমাদের বর্তমানের রোগগুলোরও মোকাবেলা করা সম্ভব। আচ্ছা, তো এই আর কি আমাদের এই হাদিস সম্পর্কে, যে আমরা আগে ইমান শিখতাম। সাহাবাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত, যে আগে তাদেরকে ইমান শেখাতো, আগে বাচ্চাদেরকে ইমান শেখাতো, আগে বাচ্চাদেরকে দিন সম্পর্কে জানাতো, আগে বাচ্চাদেরকে মুখস্থ বিদ্যা দিত না, তাদেরকে আগে মানে তাদের ব্রেইনের মধ্যে ইমান, বিশ্বাস, আকিদা, আল্লাহর প্রতি ভালোবাসা, দিনের প্রতি ভালোবাসা, আল্লাহর সামনে নত হওয়া, দিনের সামনে নত হওয়া, এই জিনিসগুলো তাদের মধ্যে ঢোকানোর পরে তারপরে তাদেরকে কোরআন দেওয়া হতো, তখন তারা এটা দ্বারা উপকৃত হতো। আচ্ছা, তো এরপরে আমরা 9 নম্বর হাদিসটা দেখব এই কিতাবের। عن أنس بن مالك رضي الله عنه قال جاء ناس إلى النبي صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক আসলেন। তারা বলল যে ইবআথ মা'ানা রিজালান ইউআল্লিমুনা আল কুরআন ওয়াস সুন্নাহ, আমাদের সাথে কিছু লোক পাঠান যারা আমাদেরকে কোরআন সুন্নাহ শেখাবে। তো তখন রাসূল তাদেরকে 70 জন আনসার সাহাবী পাঠালেন। তো এই মানে যারা তাদেরকে দিন শেখাবে, তো এই সাহাবারা তারা কেমন ছিল এটার বর্ণনা হযরত আনাস দিচ্ছে। হযরত আনাস বলছে যে ইয়াকরাউন আল কোরআন, তারা কোরআন পড়তেন। এদেরকে আবার কারি বলা হয়তো ওই সময়। তো আমাদের এখন কারি মানে যে শুধু কোরআন সুর দিয়ে পড়তে পারে, কিন্তু ওই সময়টা এরকম ছিল না। ওই সময়টা কারি বলতে বোঝানো হতো যে কোরআন এর অর্থ বুঝে পড়ে এবং আমল করে এবং মানুষকে এটা মানে এলেম অর্জন করে। আমরা আলেম বলি, ওই সময় কারি বলা হতো আলেমদেরকে, এবং এটা ইসলামের শুরুর দিকে সাহাবাদের সময়। তো হযরত আনাস বলছে যে তাদের তারা কেমন ছিলেন? ইয়াকরাউন আল কোরআন, তারা কোরআন পড়তেন। ওয়াতাদারাসুনা বিল-লাইল, এবং তারা এই কোরআনকে রাতের বেলা একজন আরেকজনকে শোনাতেন, একজন আরেকজনকে শোনাতেন। এই কোরআনের যেই বিভিন্ন অর্থ আছে এগুলো নিয়ে আলোচনা করতেন। কোরআনের যেই শিক্ষা আছে সেই শিক্ষাগুলো নিয়ে তারা একজন আরেকজনের সাথে আলোচনা করতেন। তো এটা ছিল সাহাবাদের একদম ইসলামের শুরুর দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন সেই সময় মদিনাতে রাসূলের মসজিদে এইভাবে এলেম চর্চা, দিন চর্চা চলতো। ইয়াতাআল্লামুন, তারা শিখতেন। ওয়াকানু বিন নাহার, আর এই সকল সাহাবারা দিনের বেলায়
ইয়াজিউনা বিল মাই ফায়াদাউনাহু ফিল মসজিদ। মানে দিনের বেলায় তারা তাদের যেই জীবনের বেঁচে থাকার জন্য যেমন পানি নিয়ে আসতেন তারা, এরপরে কাঠ সংগ্রহ করতেন এবং কাঠ বিক্রি করতেন, এরপরে সেটা দিয়ে তারা নিজেরা খাবার কিনতেন। তো এইভাবে করে সাহাবারা চলতেন। তো এইখানে একটা জিনিস আমরা একটা জিনিস শিখছি যে আমাদের যারা শিক্ষার্থী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই শিক্ষার্থীরা কিন্তু মানে নিজেরা একটা ইনকামের একটা কি চেষ্টা ছিল তাদের মধ্যে। তো এই জন্য মানে আমাদের এখন বর্তমানে মাদ্রাসাতে শিক্ষা ব্যবস্থা, যেমন আমি অনেক মাদ্রাসা সম্পর্কে এখন শুনছি, যারা গরিব মাদ্রাসা দেখা যাচ্ছে আগের কালে দেখা যাচ্ছে শিক্ষার্থীদেরকে মানে উস্তাদ শিক্ষার্থী মিলে দেখা যাচ্ছে চাষাবাদ করতেছে। তো এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিল যে সাহাবারা যারা মানে গরিব, তারা দেখা যাচ্ছে যে নিজেরা কাঠ সংগ্রহ করতেন, এরপরে সেই কাঠটা বিক্রি করে তারা নিজেরা নিজেদের খাবার জোগাড় করতেন এবং মসজিদে যে সকল গরিব মানুষরা থাকতো, অন্যান্য যে সকল ব্যক্তিরা থাকতো তাদের জন্য খাবার সংগ্রহ করতেন। তো এই হাদিস নিয়ে আমরা শুধু এই বিষয়টা আলোচনা করতে যে তারা কোরআন না পড়তেন। এছাড়াও এই হাদিসে অনেক শিক্ষা আছে। যেমন এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই সমাজটা কেমন ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু একজন একজন যোদ্ধা কিংবা একজন দায়ী কিংবা একজন নেতা ছিলেন না, বরং তিনি একজন শিক্ষকও ছিলেন। তিনি তিনি সব কিছু ছিলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে তাকাই তার সেদিকে গুণ ছিল। তো তার মানে রাসূলের যে আন্দোলনটা ছিল, এটাকে আমরা যে ভাষায় বলি না কেন, যে নবুয়ত, ওনার যেই বিপ্লব, যে বিপ্লবটা মানবজাতির ইতিহাসে একবারে আমরা দেখছি রাসূলের সময়। তো উম, এই ওই সময়টাতে মানে সেটা শুধু অর্থনৈতিক ছিল না, শুধু রাজনৈতিক ছিল না, শুধু চিন্তার দিক থেকে ছিল না, শুধু দাওয়াতের দিক থেকে ছিল না, সব দিক দিয়ে ছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে এলেমের দিক থেকে। তারা এলেম অর্জন করতেন, তারা কোরআন শিখতেন, তারা কোরআন শেখাতেন। তাদের মধ্যে একটা দিনের চর্চা ছিল অনেক। যেমন হচ্ছে ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি বলছেন যে আমার একজন সাথী ছিল, যে একদিন রাসূলের কাছে থাকতো ওই দিন আমি কাজ করতাম, আর একদিন আমি রাসূলের কাছে থাকতাম এবং সে কাজ করতো, জীবিকা নির্বাহ করতাম। তো এভাবে করে আমরা একদিন একজন করে রাসূলের কাছে থাকতাম, আর প্রত্যেকজনে ওই দিন যা শিখলাম সেটা যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সেটা যে আমরা এক ভাই আর এক ভাইকে জানাই দিতাম যে আজকে রাসূল এই বিষয়ে আলোচনা করছে, এই বিষয়ে আলোচনা করছে, এরকম। এটা ছিল হচ্ছে সাহাবাদের সময়ের এই মানে নববী শিক্ষা, যেটা নিয়ে আমরা অনেক ডিপ গবেষণা প্লাস চিন্তা করা উচিত। আমরা প্রত্যেকেই এখন একটা বিষয় আমি আপনাকে বলবো যে আমরা কোরআনটা যেহেতু ফায়দার জন্য নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন থেকে উপদেশ গ্রহণের জন্য, তো অবশ্যই আমরা চেষ্টা করব যে কোরআনটা প্রতিদিন একটা পৃষ্ঠা হলেও অর্থ বুঝে পড়ার। এটা আমি তালেব এলেম হই, আমি একজন সাধারণ মানুষ হই, আমি একজন শিক্ষার্থী হই, আমি একজন ব্যবসায়ী হই, আমি একজন আমি যেই হই না কেন, আমি মহিলা হই, আমি পুরুষ হই, আমি হাউস ওয়াইফ হই, আমি আমি চাকরিজীবী হই, আমি ব্যবসায়ী হই, আমি যেই হই না কেন, কোরআনের একটা পৃষ্ঠা আমাকে পড়া উচিত এবং দেখা উচিত যে এই কোরআন আমাকে কী বলছে। আর কোরআনের মধ্যে আল্লাহর কসম এমন কিছু আলোচনা আছে, এমন কিছু বিষয় আছে যেগুলো কোনো মানে কোনো এখনও পর্যন্ত কোনো সাবজেক্ট নেই ওই বিষয়ে। মানে এটা অবাক করার কথা। আমি ডিপে যাচ্ছি না, অনেক ডিপে আলোচনা করা যাবে, কারণ ইসলামের এমন কোনো বিষয় না যে বিষয় নিয়ে সাবজেক্ট নেই। ফিকহ নিয়ে আছে, আকিদা নিয়ে আছে, হাদিস নিয়ে আছে, অনেক কিছু নিয়ে। তো কোরআন তাফসির, কোরআনের অর্থ, এটা আলাদা একটা সেক্টর। কোরআন যদি আপনি খোলেন তাহলে কোরআনের মধ্যে যে আলোচনাগুলো পাবেন, যেমন বাতিল, অন্যায়, কে মানে অন্যায়ের বিরুদ্ধে কোরআন কেমন ছিল, কোরআন আসলে কীভাবে, মানে আপনার যে ধরনের চিন্তায় থাকুক না কেন, কোরআন কীভাবে একটা মানুষকে মানে মানুষকে কষ্ট থেকে মুক্তি দেয়, কীভাবে কোরআন একটা মানুষকে এই দুনিয়ার সীমাবদ্ধতা থেকে বের করে আখেরাতের যেই বিশাল বিস্তার বিস্তার মানে যেই একটা জগৎ, একটা বড় একটা জগৎ, সেই জগতের মধ্যে আপনাকে নিয়ে যাবে। না, কোরআনের কোনো শেষ নাই। তো আপনি প্রতিদিন একটা পৃষ্ঠা হলে আমরা কী করবো? কোরআন পড়বো। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে আমরা সিরাত পড়বো। একটা যে কোনো একটা সিরাত গ্রন্থ আমরা নেব, নিয়ে প্রতিদিন এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা, যতটুকু পারি। আমার এই পুরা কাজটা 15 মিনিটও লাগবে না দিনের, কিন্তু আমার জীবন ইনশাল্লাহ এটা বদলে যাবে। আমি দিনকে শিখবো। আমাদের উচিত নিজের থেকে মানে মানে নিজে সেলফ লার্নিং যেটা বলে, নিজেকেও কিছু শেখা উচিত। আমি কোনো একটা কোর্স করতে হবে কিংবা কোনো একটা মানে আমাকে 2 বছর মেয়াদে একটা কোর্স করতে হবে, না হলে আমি দিন সম্পর্কে কিছুই জানতে পারবো না, এরকম হওয়া উচিত না। আমার নিজেরও কিছু শিখতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 9 নম্বর হাদিস। 10 নম্বর হাদিস হচ্ছে عن أبي عبد الرحمن السلمي رضي الله رحمه الله, উনি একজন তাবেঈ
হাদ্দাসানা মান কানা ইউকরিউনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনি বলছেন উনি সাহাবাদের কাছে মানে কোরআন শিখেছেন এবং এলেম অর্জন করছেন। তো উনি বলতেছেন যে যেই সকল সাহাবারা আমাদেরকে কোরআন শিখিয়েছেন সেই সকল সাহাবারা আমাদেরকে বলেছেন যে তারা রাসূলের সময় ইয়াকতারিউনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আয়াত, রাসূল থেকে 10টা আয়াত শিখতেন। এটা সাহাবাদের মানে সাহাবারা কিভাবে কোরআনটা শিখতেন সেটা বলা হচ্ছে। মানে আপনি দেখেন সাহাবারা কিভাবে কোরআন শিখতেন, আপনাদের জানা ইচ্ছা যে রাসূল কিভাবে কোরআনের আয়াত শিখাতেন। প্রশ্ন আসতে পারে না যে রাসূল কিভাবে সাহাবাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন। তো হযরত আবু আব্দুর রহমান সাহেব বলতেছে যে তাকে সাহাবারা বলেছেন, মানে তার উস্তাদ সাহাবী উস্তাদরা, যে তারা রাসূল থেকে 10টা আয়াত শিখতেন, 10টা আয়াত পড়ে নিতেন। এরপরে যে 10টা আয়াত আছে সেই 10টা আয়াত ততক্ষণ পর্যন্ত শুরু করতেন না যতক্ষণ না এই 10টা আয়াতের ভিতরে যত ইলম আছে, যত আমল আছে, হাত্তা ইয়ালামু মা ফি হাদিহি মিনাল ইলমি ওয়াল আমাল, মিনাল ইলমি ওয়াল আমাল, এই 10টা আয়াতের মধ্যে যে ইলম আছে এবং আমাল আছে, আমল আছে, এই জিনিসগুলো তারা আগে উদ্ধার করতেন, তারপরে তারা দ্বিতীয় 10 আয়াতে যেতেন। এখানে কিছু বিষয় আমাদের মানে আমিও বলার অধিকার রাখি না, কিংবা বলা যায় যে আমি তো আসলে অত, আমরা কেউ এরকম, বিশেষ করে আমি যে কথা বলছি আমিও কিন্তু সেরকম মানে আপনাদের মতনই কোনো ব্যক্তি, আপনারা আমার থেকে হয়তো অনেক ভালো, তবুও ওলামা একরাম কেমন ছিল সেটা বলার জন্য বলছি। যে হযরত আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এবং এটা ছিল সাহাবারা, এই যে এলেম আমল এই কথাটা আমরা বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত না জানবো যে মানে আমাদের সালাফে সালেহিন, আমাদের ওলামা একরাম, আমাদের দিন, আমাদের মানে অনুসরণে যারা ব্যক্তি, তাবেঈন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা, তারা কেমন ছিলেন। হযরত আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি বলতেন যে আমি এমন কোনো হাদিস, এমন কোনো আয়াত পড়ি না যেখানে মানে কোনো একটা আমল করতে বলা হয়েছে আমি সেটা করি না। এমনকি একবার উনি মানে একটা হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করে এক দিনার, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজামা করেছিলেন, হিজামা করে যে তাকে হিজামা করে দিয়েছে তাকে একটা দিনার দিয়েছিলেন, এক দিনার। তো এটা দেখা যাচ্ছে হয়তো আহমদের হাম্বলের সময় এটা অনেক বেশি ছিল কিংবা কম ছিল, সম্ভবত অনেক বেশি থাকার কথা। এক দিনার এখন তো অনেক বেশি হবে, এক দিনার মানে কয়েক গ্রাম স্বর্ণ মুদ্রা। তো কয়েক গ্রামের একটা স্বর্ণ মুদ্রা অনেক দামি একটা জিনিস। তো হাদিসে এসেছে সে 1 গ্রাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে হিজামা করে দিয়েছে তাকে দিয়েছিলেন। তখন তখন হযরত আহমদ বিন হাম্বল বলছেন যে আমিও তখন হিজামা করালাম এবং জামাকে হিজামা করে দিয়েছে তাকে আমি 1 দিনার দিলাম, যাতে করে রাসূলের ওই সুন্নাহটা জীবনে একবার হলে আমার পালন হয়। এরকম আমাদের সম্ভবত শেখ ইবনে উসাইমিন, সুদারবাজি শেখ ইবনে উসাইমিন উনি হতে পারে, কিংবা আরেকজন শেখ আমার খেয়াল নেই, যার সম্পর্কে আমি এটা শুনছি যে মানে একটা হাদিসে আছে, যে আমার খেয়াল নেই, সম্ভবত এরকম একটা হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ কিংবা কোনো একটা ছোট নামাজে উনি সূরা আরাফ অথবা বড় একটা সূরা পড়েছিলেন, বেশ বড়, মানে এক পারার মতো একটা সূরা। তো তখন উনি চাইলেন যে আমি জীবনে একবার হলে এই হাদিসটা আমল করি। তো উনি পোস্টার ছাপায় মসজিদের সামনে টানিয়ে দিলেন যে আমাদের অমুক তারিখ অমুক দিনে অমুক সময় আমাদের ওই আয়াতটা নিয়ে, মানে ওইভাবে মানে ওই সূরাটা নিয়ে আমরা নামাজ পড়বো। তো যারা যারা পারবেন তারা আসবেন এবং যারা আগ্রহী তারা আসবেন। তো এইভাবে করে ওলামা একরাম যারা মানে ইসলামকে সঠিকভাবে অনুসরণ করতেন তারা এরকম ছিলেন। তো আমাদেরকেও তাদের মতো হইতে হবে, হয়তো আমরা অত ভালো নাও হতে পারি, বাকি আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেটা শিখবো সেটার অর্থটা বুঝি। অর্থ না বুঝলে আমাকে আরবি ভাষা এখনই শিখতে হবে এটা শর্ত না, যদি শিখে ফেলা ভালো। আর না শিখলে আমার কাছে এখন ট্রান্সলেশন আছে, হাদিসের ট্রান্সলেশন আছে, কোরআনের তাফসির আছে, তর্জমা আছে, সব কিছু আছে। তো আমি জাস্ট তাফসির তর্জমা দেখে নিই, তো হয়ে গেল, এবং সেখান থেকে আমি শিক্ষাটা নিই। আচ্ছা, এরপরে 11 নম্বর হাদিস, একই একই কথা, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের মধ্যে আমরা যখন 10টা আয়াত শিখতাম তখন সামনের 10টা আয়াতে যেতাম না যতক্ষণ পর্যন্ত না এই 10টা আয়াতের সকল এলেম যে আছে এবং সকল অর্থ আমরা না বুঝতাম এবং তার সকল আমল আমরা উদ্ধার না করতে পারতাম। আচ্ছা, যেই সর্বশেষ একটা হাদিস, হযরত মালিক রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু সূরা বাকারা শেখার জন্য শুধু সূরা বাকারা নিয়ে পড়েছিলেন 8 বছর। মানে উনি শুধু 8 বছর ধরে সূরা বাকারা পড়ছিলেন। সূরা বাকারা
সূরা বাকারার এলেম উদ্ধার করছিলেন। তাহলে দেখেন যে কোরআনের মধ্যে কতটা এলেম ছিল, কত কিছু ছিল। আর আমরা এখন সেখানে কোথায় আছি, আল্লাহ মাফ করুক। আচ্ছা, সর্বশেষ হাদিস 12 নম্বর না, পৃষ্ঠা শেষ করে ফেলায়। হযরত আনাস বলতেছে যে আমাদের সময় যারা সূরা বাকারা এবং আলে ইমরান, সূরা বাকারা এবং আলে ইমরান পড়তেন, তারা মানে আমাদের মধ্যে ধরা হতো যে ইয়াদু ফিনা আযীমা, তারা আমাদের মধ্যে মানে অনেক বড় আজিম, মানে বড় কোনো কিছু ধরা হতো তাদেরকে আমরা হতো। কেন? আমাদের এখন তো অনেক বাচ্চারা আছে যে এখন অনেক বাচ্চারা আছে যারা পুরা কোরআনের হাফেজ, তারা তো সেরকম হচ্ছে না। তো এটার কারণ হচ্ছে মানে অর্থসহ এবং সেটার এলেম উদ্ধার করা। তো এই জন্য আমরা এখন থেকে চেষ্টা করব যে কোরআন হাদিস যেটা পড়বো সেটার অর্থটা বুঝবো, এবং দুনিয়া আখিরাতে যাতে তারা উপকৃত হয় সেটা চেষ্টা করবো, যাতে করে সেটা আমল করা যায়। তার মধ্যে যে জ্ঞানগুলো আছে সেগুলো চিন্তা করবো। আমার জীবনে, আমাদের এক একজনের জীবনে এক একটা বিষয় আছে যেটা আমরা ভাবি। আমাদের কেউ অনেক কষ্টে আছি, মানসিক প্রেশানিতে আছি, আমাদের কেউ হয়তো সমাজ নিয়ে অনেক ভাবি, আমাদের কেউ হয়তো আমাদের সন্তান নিয়ে অনেক ভাবি। আমাদের এক একজনের ভাবনা, এক এক ধরনের চিন্তা এক এক ধরনের। সুবহানাল্লাহ, এটার মানে কোনো সীমা নেই। তো আমাদের কোরআন, আপনি যেই সমস্যায় থাকেন না কেন, যেই প্রশ্নে থাকুক না কেন আপনার, আপনি যেই অবস্থাতেই কোরআন পড়েন না কেন, দেখবেন যে কোরআন আপনার যেই সমস্যাটা সেটার একটা সমাধান দিচ্ছে। এটার ব্যাখ্যা নেই, এটা এমন একটা জিনিস যেটা কোনো সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। কিংবা কিছু দুটো তিনটা মূলনীতি কিংবা দুটো তিনটা আমি আপনাকে সূত্র দিলাম অথবা কায়দা দিলাম, উসুল দিলাম, আসল দিলাম, সেটা দিয়ে আপনাকে এই কথাটা বোঝাবো সেটা সম্ভব না। আপনি নিজে, আপনার সমস্যা আমার মতন না, আপনি নিজে কোরআন খোলেন, কয়েকদিন পড়েন, আল্লাহর কাছে হিদায়াত চান, দেখেন যে আপনি সুবহানাল্লাহ অনেক কিছুই পাবেন যেটা আপনার সমস্যার, মানে আপনার কেমন যেন হয় যে আপনার জন্য নাজিল হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দিক, ক্ষমা করুক, মাফ করুক। আজকে আমরা হাদিস পর্যন্তই। আমরা ইনশাল্লাহ এখন আরবি ভাষা পড়ব। জাযাকুমুল্লাহ খাইর।